প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনন্ত শুভকামনা সবার জন্য। আমি ভিডিওর শুরুতেই সবাইকে একটি অনুরোধ করব। আমার এই ভিডিওটি আমি যথাসম্ভব সংক্ষিপ্ত রাখবার চেষ্টা করব এবং সবাইকে অনুরোধ করব পুরো ভিডিওটি দেখবার জন্য। না হলে আমার কন্টেন্ট আইডিয়া, আমি যা নিয়ে কথা বলতে চাইছি, বিতর্ক সৃষ্টি হতে পারে আমার বক্তব্য নিয়ে। তাই অনুরোধ করব পুরো ভিডিওটি দেখবার জন্য। তো আমি আজই দিনের বেলা একটি ভিডিও করেছিলাম শোক জানিয়ে কিছুটা। গতকালকের বিমান দুর্ঘটনায় যেসব ক্ষুদে শিক্ষার্থী, মাইলস্টোন স্কুলের প্রাইমারি শাখার যে শিক্ষার্থীরা হতাহত হয়েছিলেন, তাদের উদ্দেশ্যে আমি একটি ভিডিও করছিলাম। আমি আবেগ আপ্লুত হয়ে পড়েছিলাম, আমি আমার আবেগ কন্ট্রোল করতে পারিনি। তো আশা করছি আমার ওই ভিডিও বার্তা দেবে আমি শিক্ষার্থীদের কতটা ভালোবাসি। আর আমি নিজে একজন শিক্ষক, তাই ভালো না বাসবার কোনো কারণ নেই। এবং আমি বাবা, তো আমার যথেষ্ট কষ্ট হচ্ছিল সেই শোক বার্তাটি দিতে। তো আজ সারাদিনে যেসব ডেভেলপমেন্ট হলো গতকালকের বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে, তো সেই সারাদিনের দুর্ঘটনার মধ্যে ঘটনাবলীর মধ্যে অনেক কিছু ছিল বেশ আলোচনা করবার মতো আমার কাছে মনে হয়েছে। যেমন আজকে দিনের প্রথম ভাগে দুজন উপদেষ্টা গিয়েছিলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে। তো সেখানে সংক্ষুব্ধ শিক্ষার্থীরা তাদেরকে ঘিরে ফেলেন এবং তাদেরকে ঘিরে ভুয়া ভুয়া এরকম নানান রকম স্লোগান তারা দিতে থাকেন। তো এখন আমার কথা হলো যে দুজন উপদেষ্টা গিয়েছিলেন, তাদের শিক্ষার্থীদের দরকার ছিল তাদের দাবি দেওয়া পেশ করা, তাদের কাছে তাদের কি দাবি আছে সেটা না করে তারা ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন। তো সেইটি ঠিক হয়নি আমার কাছে মনে হয়েছে। তো এটি আজকাল একটি স্টাইল হয়ে গিয়েছে, যে কোনো জায়গায় যে কেউ যে কাউকে ঘিরে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকে। আমি আসলে জানি না এটা কি মিন করে, আমার কাছে হাস্যকর মনে হয় পুরো বিষয়টা। তো শিক্ষার্থীরা সেটাই করেছে, তাদের বয়স কম, তারা করতেই পারে, তারাই ভুলটি করেছে। এবং একরকম দুজন উপদেষ্টা অবরুদ্ধ হয়ে থাকলেন অনেকক্ষণ। শেষে তাদের বোধহয় পেছনের গেট দিয়ে বেরিয়ে যেতে হয়েছিল। আর তারা মনোযোগ সহকারে শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছিলেন, তাদের দুঃখ কষ্ট দাবি দেওয়া শুনবার চেষ্টা করেছিলেন। আর আমরা ইতিমধ্যে অবগত হয়েছি শিক্ষার্থীদের 6টি দাবি আছে। তো সেই 6টি দাবি কিন্তু সরকারের প্রেস উইং, প্রধান উপদেষ্টার অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের যে প্রেস উইং আছে অন্তর্বর্তীকালীন সরকারের, সেই প্রেস উইং বিবৃতি দিয়েছে আজকে। তারা কিন্তু দাবিগুলো মেনে নিয়েছে এবং তারা বলেছে যে দাবিগুলো যৌক্তিক। প্রত্যেকটি দাবি, 6 দফার প্রত্যেকটি দাবি যৌক্তিক এবং আমার কাছে তাই মনে হয়েছে। তো দাবিগুলো ছিল, একটু সংক্ষেপে যদি দেখতে চাই: নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশ, আহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশ, শিক্ষকদের গায়ে সেনাবাহিনীর কিছু সদস্য হাত তুলেছিলেন বলে বলা হচ্ছে, এই বিষয়ে আনকন্ডিশনালি ক্ষমা চাইতে হবে সেনা সদস্যদের। 3 নম্বর আছে এই দাবিটি। 4 নম্বরে আছে নিহত প্রত্যেক শিক্ষার্থীর পরিবারকে বিমান বাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দেয়া। তারপরে আছে 5 নম্বরে বিমান বাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরনো উড়োজাহাজগুলো বাতিল করে আধুনিক উড়োজাহাজ চালু করা। শেষে আছে 6 নম্বরে বিমান বাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি ও প্রশিক্ষণ কেন্দ্র পরিবর্তন করে আরও মানবিক ও নিরাপদ ব্যবস্থা চালু করা। চমৎকার, ফেয়ার ইনাফ, অনেক ভালো দাবিগুলো এবং যৌক্তিক। তো আমি আরেকটি দাবি আমি নিজের থেকে যোগ করতে চাচ্ছি, শিক্ষার্থীরা চাননি সেটা, আমি চাচ্ছি তাদের পক্ষে। 7 নম্বর দাবি আমার, সেটি হলো বলা হয়েছে নিহত শিক্ষার্থীদের ক্ষতিপূরণ দেবে বিমান বাহিনী। ফাইন, যারা আহত হলেন যেসব শিক্ষার্থী, তাদেরও ক্ষতিপূরণ দিতে হবে। ক্ষতিপূরণটি কম হতে পারে কিন্তু দিতে হবে, তারাও তো ভিকটিম হয়েছেন। এই দাবিটা আমি অ্যাড করছি। আচ্ছা, তো দিনের প্রথমার্ধে তাহলে এইসব কথাবার্তা হয়ে গেল, দাবি দেওয়া শুনলেন উপদেষ্টারা। বিকেলে 3:45টার দিকে শিক্ষার্থীরা সচিবালয়ে ঢুকে পড়বার চেষ্টা করলেন এবং তারা 1 নম্বর গেট ভেঙে শত শত শিক্ষার্থী সচিবালয়ে ঢুকে পড়ল। এবং শুধু ঢুকেই তারা ক্ষান্ত হয়নি, তারা সেখানে 10টির মতো গাড়ি ভাঙচুর করেছে, মোটরসাইকেল ভাঙচুর করেছে, পুলিশের গাড়িও সেখানে ছিল এর মধ্যে। তো এই বিষয়টি সেখানে উপস্থিত সেনা সদস্যরা এবং পুলিশ বাহিনীর সদস্যরা ভালোভাবে নেয়নি, আর নেওয়ার কথা না। তো তখন তারা সাউন্ড গ্রেনেড ব্যবহার করে, লাঠি চার্জ করে করে শিক্ষার্থীদের সচিবালয় থেকে বের করে দেয়। তো এই যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটলো এবং পত্রিকা যা দেখলাম, 70-80 জন শিক্ষার্থী আহত হয়েছেন সেখানে লাঠি চার্জে এবং সাউন্ড গ্রেনেডের কারণে, তাদেরকে হসপিটালাইজও করতে হয়েছে অনেককে। তো এই যে অনাকাঙ্ক্ষিত ঘটনা, এই শিক্ষার্থীদের প্রতি এরকম আচরণ করতে হয়েছে বা এরকম আচরণ হয়েছে, এটিও একটি কষ্টের কারণ। তারা ছোট মানুষ, তাদের বয়সে বা কত হয়েছে, কিন্তু তারা কাজটি তো করে ফেলেছে বড়দের। এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সেনা সদস্যদের এবং পুলিশ বাহিনীর সদস্যদের হয়তো আর কোনো বিকল্পও ছিল না।
কারণ এটি একেবারেই একটি ক্রিমিনাল অফেন্স তারা যা করেছে, এবং সচিবালয়ের মতো একটি সংবেদনশীল জায়গায়, সেন্সিটিভ জায়গায়। তো ফলে তাদের ব্যবস্থা একটু নিতে হয়েছে, কিন্তু এতে আমি ব্যক্তিগতভাবে সন্তুষ্ট না, আমি কষ্ট পেয়েছি। এখন কথা হলো, এই যে বিষয়টি সরকার ভালোভাবে দেখছে, সব ঠিক আছে, এর মধ্যে শিক্ষার্থীদের সচিবালয়ে যেতে হলো কেন, কার পরামর্শে? আমি এটা একেবারেই বিশ্বাস করি না যে শিক্ষার্থীরা, মাইলস্টোনের শিক্ষার্থীরা, স্কুল এবং কলেজ শাখার কিছু শিক্ষার্থী নিজের বুদ্ধিতে সচিবালয়ে গিয়ে ভাঙচুর শুরু করেছে। আমি এটা একদমই বিলিভ করছি না, এটা বিশ্বাসযোগ্য না। কেউ না কেউ তাদেরকে উস্কানি দিয়েছে পরিস্থিতি ঘোলা করবার জন্য, ঘোলা পানিতে মাছ শিকার করবার জন্য একটি মহল উঠে পড়ে লেগেছে বলে মনে হচ্ছে। তারা শিক্ষার্থীদের ব্যবহার করছে এখানে। কোনো অবস্থায় শিক্ষার্থীদের সচিবালয় পর্যন্ত যাবার কথা না, আর গেলেও সচিবালয়ের সামনে গিয়ে তারা বিক্ষোভ করতে পারে। গেট ভেঙে সচিবালয়ে ঢুকে পড়া, গাড়ি ভাঙা, এটা ভয়ঙ্কর ব্যাপার একটি, এটা তো হতে পারে না। ছাত্রদের আইডিয়া না এটি। আর এখন আরেকটি বিষয় হলো, মাইলস্টোনের শিক্ষকবৃন্দ, শিক্ষক মণ্ডলী তো ছিলেন সেখানে, তাহলে তাদের পক্ষে কি সম্ভব হলো না ছাত্রদের বুঝিয়ে নিবৃত্ত করা, তারা যাতে সচিবালয় পর্যন্ত না যান? কিন্তু তারা সেই চেষ্টাটি করেছেন বলে আমার তো মনে হচ্ছে না। ছাত্রদের যে দাবিগুলো বেশ গুছিয়ে লেখা, তা আমার মনে হচ্ছে দাবিগুলো লিখতে গিয়ে তারা শিক্ষকের সাহায্য নিয়েছে। ছাত্ররা নিতে পারে, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। আমি শিক্ষক হলে আমিও ডেকে এনে বলে দিতাম যে আমি লিখে দিচ্ছি, গুছিয়ে দিচ্ছি। তারা তাই করেছেন হয়তো বা। তাহলে আরেকটু এনগেজ তারা কেন হতে পারলেন না ছাত্রদের সঙ্গে? কেন ছাত্রদের নিবৃত্ত করতে পারলেন না বেআইনি কাজ করবার জন্য? কাজ করা থেকে নিবৃত্ত কেন করতে পারলেন না? ভাঙচুর করা, হামলা করা, গেট ভেঙে সচিবালয়ে ঢুকে পড়া, শিক্ষকদের ভূমিকা এখানে কি ছিল? এটি কিন্তু একটা বিরাট প্রশ্নবোধক চিহ্ন হয়েই থাকছে। আমি এই কথা বিশ্বাস করি না যে শিক্ষকরা চেষ্টা করলে এই বিষয়গুলো থামানো যেত না। আমি একজন শিক্ষক হিসাবে কনফিডেন্টলি বলতে পারি, আমি আমার ছাত্রছাত্রীকে বুঝিয়ে নিবৃত্ত করতে পারবো, এরকম কাজ তারা কখনই করবে না। আমি বোঝালে তারা মানবে আমার কথা। তাহলে মাইলস্টোন শিক্ষকরা সেই চেষ্টা করেছিলেন কি? করে থাকলে ফলপ্রসূ হয়নি, আর না করে থাকলে কেন করেননি, এই প্রশ্নের জবাব কিন্তু তাদের দেওয়া দরকার। মোটেই ঠিক হয়নি, মাইলস্টোনের ভাবমূর্তির জন্য ঠিক হয়নি, ছাত্রদের নিরাপত্তা ঝুঁকিতে পড়েছিল, সেই জন্য ঠিক হয়নি। সচিবালয় ঝুঁকির মুখে পড়ে গিয়েছিল, একটি সংবেদনশীল জায়গা রাষ্ট্রের, সেটি ঠিক হয়নি। তো সব বিচারে এটি আনএক্সেপ্টেবল। শিক্ষকদের ভূমিকা নিয়ে প্রশ্নটি কিন্তু আমি রেখে দিলাম, থাকলো প্রশ্নটি। আচ্ছা, আর আরেকটি প্রশ্ন উঠেছে যে সরকার নিহতদের সঠিক সংখ্যা জানাচ্ছে না, সংখ্যা অনেক বেশি, সরকার সেটি লুকিয়ে রাখছে। এই বিষয়ে প্রেয়ার সুইং বক্তব্য দিয়েছে, সুস্পষ্ট বক্তব্য, এবং তারা বলেছে যে তারা এটি সত্যি না, তারা মহল বিশেষ অপপ্রচার চালাচ্ছে, তারা এটি নিন্দা করছে এবং এটি সত্যি না। এইটি কমন সেন্স। সবাইকে বলছি, শিক্ষার্থীরা যদি কেউ আমার ভিডিও দেখে, তাদের দেখবার কথা না, তারা এখন ভালো মানসিক অবস্থায় নেই। কিছু অভিভাবক হয়তো দেখবেন, তাদেরকে বলছি অভিভাবক দেখলেও হবে, শিক্ষার্থীদের কাছে এই মেসেজটি পৌঁছানো যাবে। তো শিক্ষার্থীরা যে কথা বলছেন যে তথ্য লুকানো হয়েছে হতাহতের ব্যাপারে, এটি সত্যি না। আমি লজিক্যালি এক্সপ্লেন করছি কেন সত্যি না। প্রথমত, শিক্ষার্থীদের এই আন্দোলনটি কোনো রাজনৈতিক আন্দোলন না, সরকার খেদাব আন্দোলন না। যেমন না যে তারা আন্দোলন করছিল অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারকে খেদাবার জন্য, এরকম না। কোনো রাজনৈতিক ইস্যু না, এটি ছাত্রদের অধিকারের ইস্যু শুধুই। আর যেই ঘটনাটি ঘটেছে, এটি বর্তমান সরকারের কোনো দায় নেই এখানে এই বিষয়ে, কারণ এই বিমানগুলো সব হাসিনা আমলে কেনা। আর তাও আমি এই কথাও বিশ্বাস করছি না যে হাসিনা আমলে কেনা বলেই নষ্ট বিমানগুলো নিয়ে এসেছিল, না, ওই সময় তো বিমানগুলো ঠিক ছিল। আর এই মডেলের বিমান যেটিকে বলা হচ্ছে FT7BGI, যেই মডেলের বিমানটি দুর্ঘটনায় পড়লো, সেই মডেল কিন্তু আমাদের আশেপাশের দেশগুলোতে আছে, ব্যবহার করা হচ্ছে। এরকম না যে বাংলাদেশ আনকমন একটি মডেল নিয়ে এসছে বা যাচ্ছে তাই, ওরকম না। ওটা ঠিকই ছিল যখন এনেছে, তখন হয়তো ঠিক ছিল, মেনটেনেন্স হয়নি ওভার দ্য ইয়ার্স, সেটি একটা বড় ব্যাপার হতে পারে, ঠিক মতো মেনটেনেন্স হয়নি। তো এই সরকারের এগুলো জানবারও কথা না, যে বিমান বাহিনীর মধ্যে গিয়ে ঢুকে ঢুকে দেখবে কি কি বিমান ডিকমিশন করা দরকার, যন্ত্রাংশ ঠিক নেই বা দুর্ঘটনা ঘটতে পারে, তাদের এগুলো দেখবার এই মুহূর্তে কথা না। বিমান বাহিনী আছে এগুলো দেখবার জন্য। তো তদন্ত চলছে, সরকার তদন্ত কমিটি গঠন করবার কথা সিরিয়াসলি ভাবছে, হয়তো ভিতরে ভিতরে কমিটি হয়েও গিয়েছে। যেহেতু একটি ভালো কমিটি করতে হবে, উচ্চ পর্যায়ের এবং শক্তিশালী কমিটি, যোগ্য লোকদের দিয়ে, তাই 2-1 দিন সময় লাগতেই পারে। তো যথাযথ তদন্তে বিষয়টি বেরিয়ে আসবে, বিমান বাহিনীর দায় এখানে আছে কিনা, যারা ফ্লাইট মেনটেন্যান্সের দায়িত্বে ছিলেন, মেনটেন্যান্স ইঞ্জিনিয়াররা ঠিকমতো কাজ করেছেন কিনা, আর বিমানটি কি এমন ছিল যে ডিকমিশন হওয়ার দরকার ছিল বহু আগেই কিন্তু হয়নি, এই সব কিছু বেরিয়ে আসবে তদন্তে। তো সেই পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে।
তো এই যে ছাত্ররা দাবিটি করছে যে নিহতের প্রকৃত সংখ্যা বলা হচ্ছে না, বর্তমান সরকার এটি করে কোনো লাভ নেই, তাদের নিজের বদনাম নিজেরা এইভাবে তারা করবে না, তাদের এগুলো করবার দরকারই নেই, কারণ সরকারের কোনো দোষে এই ঘটনা ঘটেনি। যদি কারো দোষ থাকে আগের সরকারের দোষ, এটি বিমান বাহিনীর দোষ। এখানে অধ্যাপক ইউনূস কিংবা তার উপদেষ্টাদের কারো দোষ নেই ব্যাপারে। তারা বরং বিষয়টি অ্যাড্রেস করছে, সব রকম নির্দেশনা দেওয়া হয়েছে, চিকিৎসার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হয়েছে, অনেক কিছু করা হচ্ছে এবং আরও করা হবে। তাছাড়া এই 6 দফা সব মেনে নিয়েছে সরকার, তারা বলেছে যৌক্তিক এগুলো। আর আমি আরও 1 দফা যোগ করলাম, আহতদেরকেও ক্ষতিপূরণ দিতে হবে। তো এখন কথা হলো এই যে দাবিটি, যে তথ্য গোপন করা হচ্ছে, অনেক মারা গিয়েছে, সেটি লুকাচ্ছে বর্তমান সরকার। না, একেবারে লজিক্যালি ইম্পসিবল এবং ইলজিক্যাল, অযৌক্তিক। সরকারের কোনো প্রয়োজন নেই এটি লুকাবার, আর লুকানোর কোনো ব্যবস্থা নেই। মাইলস্টোনে কত ছাত্র আছে, কোন ক্লাসে কত ছাত্র আছে, একেবারেই কমন সেন্স বিষয়টি। কোন ক্লাসে কত ছাত্র আছে, এনরোলমেন্ট হয়েছে, রেজিস্টার্ড, তারা সব কিছু রেকর্ড আছে মাইলস্টোনের কাছে, ডিজিটালি রেকর্ড আছে, খাতায় লিখে লেজারে রেকর্ড আছে, সব রকমের রেকর্ড সেখানে আছে, ক্রস চেক করবার ব্যবস্থা আছে। তাহলে কোন ক্লাসে, কোন শ্রেণীতে, কোন সেকশনে কত স্টুডেন্ট ছিল, গতকাল কত স্টুডেন্ট উপস্থিত ছিল, কোন কোন শ্রেণী কক্ষ আঘাতপ্রাপ্ত হয়েছে, সব কিছু ওখানে টান দিলে বেরিয়ে আসবে। কজন ছাত্রকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না। সরকার এমনও ব্যবস্থা করছে যে ছাত্র খুঁজে পাওয়া না গেলে ডিএনএ টেস্ট করার মাধ্যমে ওখানে কোনো ছাত্র বাজেভাবে মিসিং হয়ে গিয়েছে কিনা, আমি বলতে চাচ্ছি না কিভাবে, বাট হতে পারে যে তাকে আর চেনা যাচ্ছে না, আইডেন্টিফাইবল না, সেই ক্ষেত্রে সরকার ডিএনএ টেস্ট করেও তাদের পরিচয় বের করবার চেষ্টা করছে এবং করবার জন্য সরকার আন্তরিক। তাই এই কথা ছাত্রদের কেউ শিখিয়ে দিয়েছে বা তারা আবেগে বলছে, এটা একেবারে অযৌক্তিক কথা। তাদের এই দাবি থেকে বেরিয়ে আসতে হবে, একেবারে অপ্রয়োজনীয় এই দাবি। সরকার এখানে হতাহতের সংখ্যা মোটেই লুকাচ্ছে না এবং লুকাবার কোনোই কারণ নেই। বিষয়টি একেবারে পরিষ্কার, মাইলস্টোন নিজেই পারবে ব্যাখ্যা দিতে, কজন পাওয়া যাচ্ছে না, কজন ছিল, কজন আছে, ভেরি সিম্পল ব্যাখ্যাটি। তাহলে এটির জন্য উচ্চ পর্যায়ের কমিটি দরকার হবে না, তদন্ত দরকার হবে না, কিছু দরকার হবে না। এটা বের করতে 1 মিনিট লাগবে যে ছাত্র সংখ্যা কত ছিল, উপস্থিতি কত ছিল, কতজনকে পাওয়া যাচ্ছে, কতজনকে পাওয়া যাচ্ছে না, ভেরি সিম্পল, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তো এটি হয়ে যাবে। তাই এই দাবি অযৌক্তিক, এই অভিযোগ অযৌক্তিক, হাস্যকর। এই অভিযোগ থেকে ছাত্রদের বেরিয়ে আসতে হবে। আর আমি বড়দের কাছে দাবি করব, অভিভাবকদের অনুরোধ করব, মাইলস্টোনের শিক্ষকদের অনুরোধ করব, প্রশাসনকে অনুরোধ করব, আপনারা দয়া করে ছাত্রদের বোঝাবেন, বুঝিয়ে নিবৃত্ত করবেন যে এই দাবি ঠিক নেই, যেই দাবি ঠিক নেই সেই দাবি তোমাদের করা অনুচিত। অপ্রয়োজনে সরকারকে অভিযুক্ত করবার দরকার নেই, সরকারকে অস্থিতিশীল করবার দরকার নেই, এবং ভাঙচুর বা এরকম কোনো উচ্ছৃঙ্খল কাজে ছাত্রদের লিপ্ত হবার কোনো দরকার নেই। ছাত্রদের প্রতি আমাদের সবার সহানুভূতি আছে। সারা বাংলাদেশের মানুষ এখনো কাঁদছে ছাত্রদের জন্য। বিদেশেও এটি ব্যাপক প্রতিক্রিয়া ফেলেছে, পৃথিবীর অন্যান্য দেশও কিন্তু চেপেছে, আন্তর্জাতিক অনেক মিডিয়ায় খবরটি চেপেছে এবং তারাও দুঃখ প্রকাশ করেছে, পৃথিবীর সব দেশের মানুষ আসলে। তাই তাদের এই কারণের প্রতি, দাবির প্রতি আমরা সহানুভূতিশীল, পুরো দেশের মানুষ এবং সরকার, আমি মনে করি। তাই তাদের ভুল কোনো পদক্ষেপ নেওয়া চলবে না, তাদের বড়দের সঙ্গে আলোচনা সাপেক্ষে। এবং আমি আবারও বলছি, মাইলস্টোনের শিক্ষকরা এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য, এবং রাখলে সবার জন্য সেটি ভালো হবে। দয়া করে শিক্ষক মণ্ডলী মাইলস্টোনের এবং যারা অ্যাডমিনিস্ট্রেশনে আছেন তারা বিষয়টি ভালোভাবে দেখবেন। ছাত্রদের সঙ্গে আরেকটু এনগেজমেন্ট বাড়াতে হবে আপনাদের, তাহলে ছাত্ররা যা করছে এটি তারা করবে না। আর সরকারি দাবিগুলো গ্র্যাজুয়ালি মেনে নেবে এবং নিতেই হবে। এই দাবির পক্ষে আমরাও আছি, সারা দেশের মানুষ আছে, এবং এগুলো কোনো অযৌক্তিক দাবি একটিও না। তাই এটি হতে হবে। তবে সব মহলকে একটু ধৈর্য ধারণ করতে হবে, ছাত্রদেরও একটু ধৈর্যশীল হতে হবে। এই দাবি সবার কাছে থাকলো। ধন্যবাদ প্রিয় দর্শক, ভালো থাকবেন।